এই এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি পাইথন বাংলা সিরিজ প্লেলিস্টে। আচ্ছা, তার আগে আমি আমার নিজের পরিচয়টা একটু দিয়ে নেই। আমি দুর্য, পড়ালেখা করছি রুয়েটে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। প্লেলিস্টটা আমি কেন বানাচ্ছি? এখানে আমি পাইথনের জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু আপনাদের দেখাবো। সব কিছু খুব সহজে বাংলাতে শেখাবো, যেমনটা আসলে আমরা আমাদের কোনো একটা বন্ধুর কাছ থেকে শিখে থাকি। আচ্ছা, তাহলে এই পাইথন জিনিসটা কি? এটা হচ্ছে একটা সাপ। হ্যাঁ, কিন্তু আমরা যেই পাইথনটা এখন শিখতে যাচ্ছি, এটা হচ্ছে আসলে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা একটা ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি আমরা। এখানে সিনট্যাক্সগুলো আসলে বেশ সিম্পল। আবার এটা হচ্ছে বিগিনারদের জন্য খুবই একটা, কি বলে, গ্রেট ফর বিগিনার্স, এটা বলতে পারি আমরা। আচ্ছা, পাইথন তাহলে আমাদের কি কি কাজে লাগতে পারে? পাইথন এখন অনেক কাজে লাগে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস, অটোমেশন, মেশিন লার্নিং, অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট ইত্যাদি কাজে লাগতে পারে। আচ্ছা, তাহলে পাইথনের শেখার জন্য আমরা কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করব? এখানে আমি আপনাদের থনি অ্যাপ্লিকেশনে পাইথন শেখাবো মূলত। তাহলে তার জন্য আমাদের হচ্ছে থনি অ্যাপ্লিকেশনটা ফার্স্টে ইনস্টল করতে হবে। তাহলে চলুন আমরা হচ্ছে ইনস্টলেশন প্রসেসটা একটু দেখে আসি। তার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন থনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। সার্চ বারে যে সার্চ করব হচ্ছে thony.org। আচ্ছা, তাহলে এখন আমরা যে ইন্টারফেসটা আমাদের সামনে আসলো, সেখান থেকে এই যে ডাউনলোড ভার্সন 4.1.7 এখানে জাস্ট ক্লিক করব। করলে আমরা হচ্ছে গিটহাবের মধ্যে চলে আসলাম। এখান থেকে আমরা থনি অ্যাপ্লিকেশনটা মূলত ইনস্টল করব। তার জন্য একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো অ্যাসেটসের মধ্যে থনি 4.1.7 উইন্ডোজ পোর্টেবল ডট জিপ। আচ্ছা, এখানে ক্লিক করলেই আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। আচ্ছা, আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গিয়েছে অলরেডি। এখানে আমি আগের থেকে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডাউনলোড করে রাখছিলাম, যে জন্য আমার এখানে আগের থেকে দেখাচ্ছে, তাই জন্য এটা আমি পজ করে দিচ্ছি। আপনাদের ডাউনলোডের পরে ঠিক এইভাবে দেখাবে এবং তারপরে জাস্ট এর উপরে একটা ক্লিক করলেই আপনি ফাইল ম্যানেজারের মধ্যে চলে যাবেন। তারপরে এই যে থনি অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট আমরা স্বাভাবিকভাবেই কোনো একটা অ্যাপ্লিকেশান যেমনি ইনস্টল করি সেভাবে এটা ইনস্টল করে নিতে হবে। তাহলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে কাজ কি? ইনস্টল করার পরে বেশ কিছুটা টাইম লাগবে আসলে আপনাদের ইনস্টলটা হতে, তারপরে ইনস্টল হয়ে যাবে। আমার এখানে আগের থেকে ইনস্টল করা আছে, সো আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। তাহলে আমি এই যে হচ্ছে আমার থনি অ্যাপ্লিকেশনটা। তাহলে আজকে হচ্ছে আমরা কি শিখবো? আজকে মূলত আমরা কিছু বেসিক শিখব। তার জন্য চলেন আমরা থনি অ্যাপ্লিকেশনটা ওপেন করি। আচ্ছা, এখানে আমি আগের থেকে লিখে রাখছিলাম, এটা আমি হচ্ছে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আজকে আমরা হচ্ছে কি কি শিখবো? আজকে বেসিকের মধ্যে আমরা শিখবো হচ্ছে জাস্ট সিম্পল কিছু জিনিস। আমরা যারা আগে থেকেই সি প্রোগ্রামিং টুকটাক জানি, তারা কি জানি যে হচ্ছে আমাদের ফার্স্টে লাইব্রেরি ফাংশন লিখতে হয়, তারপরে মেইন ফাংশন, তারপরে ধাপে ধাপে করে হচ্ছে বিভিন্ন জিনিস আমরা করে থাকি। তাহলে ফার্স্টে হচ্ছে আমি যদি কোনো একটা কিছু প্রিন্ট করতে চাই, তাহলে কি করব? প্রিন্ট করতে সিতে আমরা কি লিখতাম, যে প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, কোটেশন শুরু, তার মধ্যে কিছু একটা লিখতে হতো। ঠিক আছে, তা এখানে আমাদের সিমিলার কাজটাই করতে হবে, কিন্তু সি থেকে পাইথনটা আসলে বেশ সহজ বলতে পারি। ঠিক আছে, তাহলে কিছু একটা প্রিন্ট করার জন্য আমরা কি টাইপ করব হচ্ছে জাস্ট প্রিন্টের পরে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল যে জিনিসটা লিখি, হ্যালো ওয়ার্ল্ড, সেটাই লিখতেছি, LLOWORLD, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এবার যদি আমি এটাকে রান দিই, তাহলে কি এটা রান হবে? না, এটা কিন্তু রান হচ্ছে না। আমাদের ভুল কোথায় গিয়েছে? এখানে হচ্ছে আমাদের কোটেশন ইউজ করতে হবে, এখানে একটা আর হচ্ছে এখানে একটা। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমি রান দিই, তাহলে কিন্তু এটা হ্যালো ওয়ার্ল্ডই, দেখেন এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা কী করতাম, যে কোনো নাম্বার যখন আমরা প্রিন্ট করতে চাইতাম, সেটা হচ্ছে ইন্টিজার নাকি হচ্ছে ফ্লোটিং নাম্বার, সেটা আগের থেকে আমাদের ডিক্লেয়ার করে আসতে হতো, তারপরে সেটা প্রিন্ট করতে হতো। কিন্তু এখানে আমরা কি করব? এখানে জাস্ট সিম্পলি প্রিন্ট কত লিখবো, 45। ঠিক আছে, আচ্ছা, এবার যদি এটাকে আমি রান দিই,
এটা হচ্ছে কি রান হচ্ছে না কেন, ও আচ্ছা সরি, এখানে প্রিন্টটা হচ্ছে আমি ক্যাপিটাল লেটার ইউজ করে ফেলছি পুরোটা। আচ্ছা, প্রিন্ট ফার্স্টে ছিল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, নিচে হচ্ছে প্রিন্টের মধ্যে 45, ঠিক আছে। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ডের এখানে হচ্ছে এইভাবে কোটেশন হবে, ঠিক আছে। এবার যদি আমি রান দিই, আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড এবং হচ্ছে নিচে 45, এটা কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই যে 45-এর এখানে কিন্তু আমাদের কোটেশন দেওয়ার কোনো দরকার নেই এই দুই দিকে, ঠিক আছে। কিন্তু আপনি যদি চান কোটেশন ইউজ করতেও পারেন। কোটেশন যদি ইউজ করি, তারপরে যদি আমি রান করি, একই জিনিস কিন্তু দেখাবে 45, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো একটা ফ্লোটিং নাম্বার আমি লিখতে চাই, অর্থাৎ দশমিক দিয়ে কিছু, তাহলে জাস্ট মাঝখানে একটা 4.5, 4.5, 4.5 কিন্তু আমাদের প্রিন্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে জিনিসগুলো আসলে বেশ সহজ। এরপরে যদি যোগ বিয়োগ গুণ ভাগ এরকম বেসিক কিছু করতে যাই, সেই ক্ষেত্রেও জাস্ট খুবই সিম্পল। প্রিন্টের মধ্যে আমাদের কত করব, 4+5, ঠিক আছে, 4+5। তাই যদি করি, এই যে 4+5 9, এটা কিন্তু আমার দেখাই দিচ্ছে, ঠিক আছে। জিনিসটা আসলে খুব সহজ, সি থেকে পাইথন আসলে বেশ সহজ বলতে পারি। একইভাবে আমি গুণ ভাগ সব কিছুর ক্ষেত্রেই জিনিসটা সেম, 4×6 করি। আচ্ছা, এটা যদি এবার আমি রান দিই, কী হলো, হ্যাঁ এই যে 4×6 24 দেখা দিচ্ছে। একইভাবে আমাদের বিয়োগ ভাগ সব ক্ষেত্রেই আমরা এই একই কাজটা করতে পারি। সো নাম্বার লেখার ক্ষেত্রে আমাদের ইন্টিজার হোক বা ফ্লোটিং নাম্বার হোক, কোটেশন ইউজ করতেও পারি, না করলেও চলে। যেহেতু আমাদের না করলে চলতেছে, সো আমরা কেন কোটেশন ইউজ করব, তাহলে আমরা কোটেশনটা বাদ রেখে এটা লিখতে পারি, ঠিক আছে। আবার এখানে আরেকটা জিনিস আমি লিখতে পারি, এই যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এরপরে আমি যদি কমা দিয়ে 5, 7 আর 9 এগুলো লিখি, এবার যদি আমি হচ্ছে এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে, তাহলে দেখুন হ্যালো ওয়ার্ল্ডের পরে 5, 7, 9 এগুলো কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি কমা কমা দিয়ে এইভাবে লিখে প্রিন্ট করতে পারি। আবার যদি আমি এটা এখানে আরেকবার কি লিখি, যদি লিখি হচ্ছে আই অ্যাম এ গুড বয়, আই অ্যাম এ গুড বয়। আচ্ছা, এটার অবশ্যই কোটেশন দিতে হবে, ঠিক আছে। এবার এটাকে যদি আমি হচ্ছে প্রিন্ট করি, তাহলে হ্যালো ওয়ার্ল্ড আই অ্যাম এ গুড বয়, ঠিক আছে। এটা কিন্তু মানে চলে আসবে। আচ্ছা, এর ফুল স্টপ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড আই অ্যাম এ গুড বয়, অর্থাৎ আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে কোটেশন দিয়ে একাধিক সেন্টেন্স রাখতে পারি বা একাধিক ওয়ার্ড আলাদা আলাদা করে রাখতে পারি, ঠিক আছে। এবং যখন আমরা হচ্ছে কোনো ইন্টিজার বা ফ্লোটিং নাম্বার, দশমিক বা হচ্ছে পূর্ণ সংখ্যা লিখব, তখন আমাদের এইভাবে কোটেশন দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে আমি মূলত এই জিনিসগুলাই দেখাচ্ছি, এবং বাকি হচ্ছে নেক্সট ভিডিও থেকে। আজকে আসলে খুব সহজ লাগতে পারে, নেক্সট ভিডিও থেকে একটু ডিপে যাওয়ার চেষ্টা করবো, আস্তে আস্তে যাবো আর কি। সো নেক্সট ভিডিওতে আমি হচ্ছে স্কেপ সিকোয়েন্স, ক্যারেক্টার, কমেন্ট আর হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট, এই জিনিসগুলো দেখাবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।